সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। বাড়িতে লেখাপড়া চালিয়ে যাও। তোমাদের ক্লাস এগিয়ে নেওয়ার জন্য আমি সিনিয়র শিক্ষক শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মোহাম্মদ আব্দুর রাজ্জাক তোমাদের নবম শ্রেণীর 4.2 প্রশ্নমালার কিছু অঙ্ক করে দেওয়ার জন্য 4.2 প্রশ্নমালার 5 নম্বর সৃজনশীল অঙ্ক করে দিচ্ছি। তোমরা এটা ভালো করে দেখবে, বুঝতে পারবে এবং অন্য অন্য অঙ্কগুলো করার চেষ্টা করবে। মনোযোগ দিয়ে দেখো। 5-এর ক নম্বর অঙ্কে আছে, দেখো এখানে আগে দেওয়া আছে x = 2 y = 3 z = 5 w = 7। ক নাম্বার বলেছে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয়। √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তো আমরা √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করব। দেখো 5-এর ক নাম্বার, √y³ এর 3 ভিত্তিক লগ। তাহলে 3 ভিত্তিক লগের লগ 3 √y³। এটাতে আমরা কি লিখতে পারি? log 3 √y মান দেওয়া আছে কত? 3। তাহলে 3 তারিখ 3 log 3, তাহলে 3 টু দি পাওয়ার এটা থাকলে 1 3/2। রুটের জন্য শুধু 1/2 আর কিউব আছে জন্য 3/2। তাহলে পাওয়ার সামনে আসে 3/2 log 3 সূচক 3। তাহলে 3/2 log এর যদি সূচক আর বেস যদি একই হয় তাহলে এটা 1 হবে। তোমরা এটা আগে শিখছো। তাহলে 3/2 এটাই आंसर। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 ভিত্তিক লগ নির্ণয় করতে বলেছে যে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তো 3 ভিত্তিক লগ জন্য আমরা log 3 নিছি, আর এখানে y1 3 দেওয়া আছে তাই আমরা 3 লিখছি, আর পাওয়ার কিউব আছে। তো আমরা জানি যদি রুট থাকে তাহলে পাওয়ার সূচক হয় 1/2। এখানে 3 কিউব আছে এজন্য 3/2। তো log এর সূচক সামনে আসে এবং 3/2 সামনে, log 3 সূচক 3। তো সূচকের ভিত্তি আর যদি log এর যদি ভিত্তি আর সূচক এক হয় তাহলে এটা 1 হয়। তাহলে 3/2 * 1 = 3/2। এটা ক নম্বর হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবং এখন দেখো খ নাম্বার। খ নম্বরে তোমার মান নির্ণয় করতে বলছে। খ নম্বরে দেখো w log x(z)y², w log x(z)y² minus x log z² by x²y plus y log y to the power 4 by x to the power 4z। বন্ধুরা, এই হচ্ছে অঙ্ক আমাদের। এখন বলছে মান কত। তাহলে দেখো w মান কত? 7। তাহলে 7 log x এর মান কত? x এর মান 2 z এর মান কত? 5, y এর মান কত? 3, তাহলে 3 স্কয়ার মাইনাস x এর মান কত? 2 log z এর মান কত? 5, তাহলে 5 স্কয়ার, x এর মান কত? x এর মান 2, তাহলে 2 স্কয়ার, y এর মান কত? 3 প্লাস y এর মান কত? 3 log y এর মান 3 to the power 4 আর x এর মান 2 তাহলে 2 to the power 4 আর z এর মান 5।
দেখো এই লগের বামে যে 7 আছে এটা পাওয়ার হবে এখন, তাহলে log 2 into 5 3 স্কয়ার, এই যে এখানে 7 দা পাওয়ার হয়ে গেল, মাইনাস log 5 স্কয়ার 2 স্কয়ার 3, এই 2টা এখানে পাওয়ার হয়ে গেল, প্লাস log 3 to the power 4 2 to the power into 5, এটা পাওয়ার হয়ে গেল 3। তাহলে বন্ধুরা দেখো log এখানে 2 এর পাওয়ার হলো 7 বলে হচ্ছে আলাদা আলাদা করে দিচ্ছি, 5 to the power 7 আর 3 to the power কত হচ্ছে 7 গুণে 14 মাইনাস log 5 to the power 4 আর 2 to the power 4 আর 3 to the power স্কয়ার প্লাস log 3 to the power 12 আর 2 to the power 12 আর 5 to the power 3 মানে কিউব। তাহলে দেখো আমরা log যদি কমন নিই তাহলে কি হচ্ছে 2 to the power 7 5 to the power 7 3 to the power 14, বিয়োগ থেকে ভাগ হয় তাহলে এখানে ভাগ 5 to the power 4 2 to the power 4 3 to the power স্কয়ার, যোগ থেকে গুণ হয় তোমরা জানো এটা, তাহলে 3 to the power 12 2 to the power 12 into 5 to the power 3। এখন দেখো ভাগের যদি আমরা উল্টা দিই তাহলে গুণ হবে, তাহলে আমরা কি লিখব log কি লিখব দেখো এখন নিচে লিখতে হবে log 2 to the power 7 5 to the power 7 3 to the power 14 গুণন 2 to the power 4 3 to the power স্কয়ার 5 to the power 4 গুণন 3 to the power 12 2 to the power 12 into 5 to the power 3। এখন দেখো আমরা শুধু 2 এর পাওয়ারগুলো আগে দেব, তো 2 এর পাওয়ার যদি নিই log 2 এর পাওয়ার যদি নিই তাহলে 2 টু দি পাওয়ার কত হচ্ছে 2 to the power 7 প্লাস 2 to the power 4 আছে তাহলে প্লাস 4 গুণের সময় পাওয়ার যোগ হয়, এখন নিচে দিকে বন্ধুরা অঙ্ক চলে যাচ্ছে log 2 to the power 7 প্লাস এই যে 4 আর ভাগ করলে কি হবে তাহলে মাইনাস 12। এবার 3 to the power স্কয়ার অর্থাৎ 2 প্লাস 12 5 to the power 7 minus 4 minus 3, তাহলে log 2 to the power 11 minus 12 3 to the power 14 minus minus 8 to the power একটা 12 আছে সেটা হচ্ছে 14 minus 14 minus 14 5 to the power 7 minus 7, তাহলে দেখো log 2 to the power minus 1 3 to the power 0 5 to the power 0 সমান log
হাফ ইন্টু 1 সমান লগ হাফ। এবার দেখো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। একটা দেখো, প্রথমে আমরা মানগুলো বসায় নিছি, তারপর 7টা পাওয়ার হলো, এখানে 2 পাওয়ার হচ্ছে, 3 পাওয়ার হচ্ছে। তাহলে এখন আমরা আলাদা আলাদা করে দিচ্ছি যে 2 এর উপর পাওয়ার 7, 5 এর উপর পাওয়ার 7, 3 এর উপর পাওয়ার 7 গুণে 14, আবার 5 এর উপর পাওয়ার 2 দুগুণে 4, 2 এর উপর পাওয়ার 2 দুগুণে 4, 3 এর উপর পাওয়ার স্কয়ার, এই 3 এর উপর পাওয়ার 3 4 12, এই 4 এর উপর পাওয়ার 3 4 12, 5 এর উপর পাওয়ার 3। তাহলে এখন আমরা এই যে ব্লক কমন নিলাম, তাহলে মাইনাস থাকতে পারে ভাগ হয়, আর প্লাস থাকলে গুণ হয় দিলাম। এখন আমরা এই ভাগের কাজ করলাম, ভাগ দুটো গুণ হলো, এটা উপরে গেল আর এটা নিচে আসলো। তারপরে দেখো বন্ধুরা শুধু 2 এর পাওয়ার গুণ লিখছি, 2 এর পাওয়ার এখানে 7 এখানে 4, তাহলে সে গুণ থেকে পাওয়ার যোগ হয়, 7 + 4 7 + 4, ভাগ থেকে পাওয়ার বিয়োগ হয়, যে ভাগ আছে এখানে 12 -12। আবার দেখো এখানে 3 উপরে 3 পাওয়ার নিচে 3, এই যে 2 + 12 আর ভাগ থেকে পাওয়ার বিয়োগ হয় যে -14 আর 5 এর পাওয়ার নিচে 7 আর নিচে আছে দেখো -4 -3 তাহলে কি হচ্ছে, এখানে 12 থেকে -12 থেকে 11 বাদলে -1, 14 থেকে 14 বাদলে 0, 7 থেকে 7 বাদলে 0। তাহলে তোমরা জানো যে 2 ইনভার্স 1 মানে 1/2, আর 3 টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1। এগুলো গুণ করলে 1/2 হয়, তাহলে log 2 এটাই आंसर। এবার তোমাদের গ নাম্বার অঙ্ক করার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা আশা করছি ভালো বুঝতে পারবে। অঙ্কগুলো খুব সহজ আছে, মনোযোগ দিলে সহজে তোমরা শিখতে পারবে। একটু ভালো করে দেখো, বাসায় বসে না থেকে বারবার অঙ্কগুলো করার চেষ্টা করবে, কারণ তোমাদের সুবিধা হবে এবং বুঝতে পারবে ভালো। এবার দেখো গ নাম্বার অঙ্কটা, গ নাম্বার অঙ্ক দেওয়া আছে log y কিউব নাম্বার log এটা লেফট হ্যান্ড সাইড, দুই সাইড আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা আরেকটু প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইড log root y cube plus y log x minus y by x log xz নিচে আছে log xy log z। তাহলে মান আছে কি, log x y মান আছে 3, তাহলে 3 কিউব প্লাস 3 log x এর মান 2 মাইনাস y মান 3/2 log 2 into 5 and log x এর মান 2 into 5 3 minus log z এর মান 5। তাহলে log 3 to the power 3/2 plus 3 log log 3 cube, there 2 cube minus 3/2 log 10
6 minus log 5। তাহলে দেখো 3/2 টা আমরা সামনে নিয়ে আসলাম, log 3 প্লাস log, এটা যদি আমি 4 কিউব করি মাইনাস 3/2 log 10, এখানে log 6 minus log 5, তাহলে এখানে 3/2 log 3 plus log 4 to the power 3/2 minus 3/2 log 10, and this is log 6 minus log 5। তারপরে দেখো আর দেখো আমরা যদি এখানে 3/2 কমন নিই, তাহলে 3/2 লগ কমন নিলাম, তাহলে একবারে লিখো 3 গুণন, ও আরেকটা লাইন লিখে দিতে হবে, তাছাড়া হচ্ছে না, একটা লিখতে হবে 3/2 log 3 plus 3/2 log 4 minus 10 minus 3/2 minus 3/2 log 10 भाग log 6 minus log 5। তাহলে 3/2 কমন নাও, log 3 গুণন 4 minus 10 ভাগ log 6 minus log 5। তাহলে এখানে 3/2 log 12/10, এখানে log 6/5, 3/2 log, এখানে লিখে বলো, দেখা যাচ্ছে না, 3/2 log 6/5 log 6/5 সমান সমান 3/2। এবার দেখো রাইট হ্যান্ড সাইড করে দিই, সেটা আছে log y root y2, তাহলে log 3 root 3 cube, অর্থাৎ log 3 to the power 3/2, তাহলে 3/2 log 3